নমস্কার, ট্রাভেল নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনি এই 152 রালীগঞ্জ কেন্দ্রে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং পাশাপাশি আপনি প্রার্থী ক্যান্ডিডেট। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে শাসক দল, বিরোধী দল সকলেই তাদের মনোনয়ন জমা দিয়েছে ইতিমধ্যে। অনেকে মনোনীত প্রার্থী তাদের নিজেদের নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছে। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট, এবং ভোট মানে একটি উৎসব। কি মনে হচ্ছে, কি বার্তা দেবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কি? দেখুন, হিন্দু মহাসভা ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, এবং আমি রাজ্য সভাপতি হওয়ার পরে স্টেট ইলেকশন কমিশন থেকে আমরা নিজস্ব সিম্বল বের করেছি। আগামী পঞ্চায়েত ইলেকশনে আমরা যেমন অংশগ্রহণ করছি, বিগততেও করেছি, কলকাতা কর্পোরেশনেও অংশগ্রহণ করছি, কিন্তু আমার মনে হলো বিধানসভাতেও আমাদের এবার প্রতিনিধিত্ব করা উচিত, কারণ এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্বের প্রশ্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু মহাসভা আমরা মনে করি যে আপনি যেমন শুরুতে বললেন যে ভোট মানে উৎসব, তো এটা যেন উৎসব থাকে এবং সেই উৎসবটা যেন আমাদের ভালোবাসা দেয়া নেয়ার থাকে, সেটা যেন রক্তের উৎসব বা রক্তক্ষয়ী একটা সংগ্রাম না দাঁড়ায়, কারণ দিনের শেষে মানুষ মানুষকে আক্রমণ করবে, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোভাবে অভিপ্রেত নয়। পাশাপাশি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচনের পূর্বেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন, এবং পাশাপাশি আমরা দেখছি জম্মু কাশ্মীর থেকে বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। তা নিয়ে শাসক দল এবং বিভিন্ন নির্দল প্রার্থী দলগুলো তারা কিন্তু কটাক্ষ করেছে। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে যারা মতদান দেবেন, ভোটদান করবেন, তাদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নির্বাচন কমিশন করেছেন, সেটার পক্ষে আপনি না বিপক্ষে, মানে কি বলবেন? দেখুন, আমি আমার ছোটোবেলায় শুনেছি, আমি চোখে তো উল্টোটাই দেখছি, ছোটোবেলায় শুনেছি ইউপিতে, বিহারে, ঝাড়খণ্ডে বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় নির্বাচনে নাকি বাহুবলী একটা প্রথা ছিল, বুথ দখল, জ্যামিং, মানুষ হত্যা করছে, বোম্বিং ইত্যাদি। তো এখন তো ভারতবর্ষের অন্যান্য সব জায়গাতেই আমরা দেখি রক্তপাতবিহীন নির্বাচন হয়, একমাত্র পশ্চিমবঙ্গে, এবং সেটা কিন্তু এই লাস্ট 15 বছর 30 বছর এরকম ভাবলে ভুল হবে। পশ্চিমবঙ্গে কিন্তু বরাবরই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার একটা প্রবণতা ছিল। কমিউনিস্ট আমলেও আমরা যেরকম শুনেছি, তৃণমূল সময়েও দেখছি, আগামী দিনে সরকার পরিবর্তন হলেও যে এই ট্র্যাডিশন চেঞ্জ হবে কিনা আমরা জানি না। এখানে কিন্তু ভীষণ রকম একটা প্রবণতা থাকে বুথ দখল করা, মানুষকে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সে এত মানুষ মারা গিয়েছে। দেখুন, আপনি বিজেপি হিসেবে তৃণমূলকে মারুন বা তৃণমূল বিজেপিকে মারুন, দিনের শেষে মানুষকে মারবে কেন? হ্যাঁ, এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের স্যাম্পল নিয়ে তো আমরা বুঝতে পারবো না যে সেই মানুষটা বিজেপি করে না হিন্দু মহাসভা করে না তৃণমূল করে, বা সে হিন্দু না মুসলমান না শিখ না বৌদ্ধ। তো সেই জায়গাটাতে ডেমোক্রেটিক সিস্টেমে কখনোই, যদি আমি ডেমোক্রেসিকে সম্মান জানাচ্ছি, তাহলে ভোটদান ব্যবস্থাটাকে নিরপেক্ষ এবং অবাধ করতে হবে। আর সেটা যদি হয়, তাহলে সেখানে কোনোভাবেই কিন্তু রক্তপাতের কোনো স্থান হওয়া উচিত নয়।